বুঝলেন স্বপ্নের নায়ক বেশিদিন প্রতিদিন স্বপ্নে দেখিস স্বপ্নের নায়ক সেই সলমন পাগল হয় সে কিছুতেই হার মানে না। তোমরা চিনতে পেরেছো আমি কে? হ্যাঁ, আমি সেই বাংলা সিনেমার রাজপুত্র, তোমাদের স্বপ্নের নায়ক সালমান শাহ, যার সিনেমা দেখার জন্য উন্মত্ত হয়ে থাকতো দর্শকরা। পৃথিবীতে সবকিছু ফুরিয়ে যায়, কিন্তু ভালোবাসা কখনো ফুরিয়ে যায় না। আজ আমার মৃত্যুর প্রায় 30 বছর, কিন্তু তোমরা আমাকে ভুলে যাওনি। আমার সিনেমা দেখতে সিনেমা হলে পড়তো লাখো দর্শকের ঢল। আমি স্টাইল, ফ্যাশন সব দিক দিয়ে ছিলাম স্বতন্ত্র। আজ তোমরা অন্য দেশ থেকে যে স্টাইল নকল করো, একদিন তোমার দেশের সুপারস্টারই ছিল স্টাইল আইকন। আমার স্টাইল নকল করতো অনেক দেশের বাঘা বাঘা তারকারা। মনে আছে আমার সিনেমার বিখ্যাত সেই সংলাপের কথা? ভালোবাসা মানে শুধু কাছে থাকা না, ভালোবাসা মানে হৃদয়ের ভেতরে লালন করা। হ্যাঁ, এটাই বাস্তব। আজ তোমরা কেউ আমাকে ভুলতে পারোনি। আমি রয়েছি তোমাদের হৃদয়ে, মুগ্ধ করেছি আমার অভিনয় শৈলী দিয়ে, ভালোবাসা শিখিয়েছি তোমাদের। আমার ছিল মাত্র 4.5 বছরের চলচ্চিত্র ক্যারিয়ার। এই সময়ের মধ্যে আমি তোমাদের উপহার দিয়েছিলাম 27টি সিনেমা। আমার সিনেমা জগতে অভিষেক ঘটে কিয়ামত থেকে কিয়ামত সিনেমার মাধ্যমে। মনে আছে সিনেমার বিখ্যাত সেই গানের কথা? বাবা বলে ছেলে নাম করবে, সারা পৃথিবী তাকে মনে রাখবে, শুধু কথা কেউ জানে না আগামী দিনের ঠিকানা। অনেক উপহার দিই অন্তরে অন্তরে, প্রেম যুদ্ধ, স্বপ্নের ঠিকানা, দেনমোহর, এই ঘর এই সংসার, স্বপ্নের নায়ক ও সত্যের বিজয় মতো ব্লকবাস্টার হিট সিনেমাগুলো। আজ আমার মৃত্যুর এত বছর পরেও কেন তোমরা দর্শকদের ভালো কোনো সিনেমা উপহার দিতে পারোনি? কেন কেন এই পৃথিবী এত নিষ্ঠুর? আমি যদি সত্যি চলে যেতে চাইতাম, আমি এত কষ্ট সহ্য করতাম না। আমি চেয়েছিলাম বাংলা সিনেমাকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে, আমি এই সুযোগ পেলাম না। এই নিষ্ঠুর পৃথিবী আমায় সে সুযোগ দিল না। যা ছিল 6 সেপ্টেম্বর 1996, এক রহস্যে ঘেরা মৃত্যু হয় আমার। আমার সঙ্গীরা, আমার প্রিয়জনেরা আমার পিছন থেকে এত কিছু দেখলো, তারপরও কেন তারা কিছু বলল না? কেন? আমি চেয়েছিলাম শুধু শান্তি, সকল মানুষের ভালোবাসা, কিন্তু আমার পথটা কেন এত কঠিন হয়ে গেল? কেন মাত্র 25 বছর বয়সেই আমার জীবনের ইতি টানতে হলো? কেন আজ আমার মৃত্যুর রহস্য রহস্যই থেকে গেল? আজ আমার মৃত্যুর রহস্য উদ্ঘাটনের দায়িত্ব তোমাদেরই দিয়ে গেলাম। এটা শেষ কথা। আমি কাউকে মাফ করতে জানি না যারা আমার সাথে খেলা করেছে।